একটা অঙ্কের সঙ্গে তোমাদের কাছে এসেছি। সেটা হচ্ছে কি, তোমরা কিন্তু আগে শিখেছো 2 অঙ্কের হাতে রাখা বিয়োগ। আজকে যেটা শিখবে সেটা হচ্ছে 3 অঙ্কের হাতে রাখা বিয়োগ। আমি তোমাদের মাত্র 4টি অঙ্ক বোঝাবো, মাত্র 4টি অঙ্ক, 4টি অঙ্ক 4 রকম ভাবে বোঝাবো। তোমরা কিন্তু খুব মন দিয়ে অঙ্কটা দেখবে। 4টে অঙ্ক যদি একটু মন দিয়ে দেখো, 4টে অঙ্ক তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করা যায়। সেটা হচ্ছে কি, প্রথমে একটা অঙ্ক লিখি। 625 বিয়োগ 200 625 বিয়োগ 288। ঠিক আছে, মাথায় একক দশক শতক লিখে নি। একক দশক শতক, একক দশক শতক, 3টে করে অঙ্ক, একক দশক শতক, একক দশক শতক। যখনই বিয়োগ করব বা যোগ করব, সবসময় কিন্তু আমাদের কি করতে হবে, একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখতে হবে। কারণ গ্যাপ দিয়ে দিয়ে না লিখলে হাতে যে 1 থাকবে বা হাতে 2 থাকবে, যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা লিখতে পারবো না সঠিকভাবে, অর্থাৎ একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে। তার জন্য কি করব, বেশ কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে অঙ্ক করব। ঠিক আছে, যেমন দেখো একক দশক শতক, আমি এখানে একক লিখলাম এ, এখানে লিখলাম দ, এখানে লিখলাম অর্থাৎ শতক, একক দশক শতক। দেখো আমি কতটা গ্যাপ দিয়ে দিয়ে অঙ্কটা করেছি। এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু তোমরা অঙ্ক করবে। ঠিক আছে, অঙ্কটা টুকে ফেলি। 625 আছে 6টা শতকের ঘরে, 2টা দশকের ঘরে, 5টা এককের ঘরে, 625। এখানে আছে 288, 2টা শতকের ঘরে, 8টা দশকের ঘরে, আবার 8টা হচ্ছে এককের ঘরে। তাহলে অঙ্কটা আমি কি দাঁড়ালো, 625 থেকে 288 বিয়োগ করো, তাই তো? 625 থেকে 288 বিয়োগ করো। আচ্ছা, বিয়োগটা করি। কিভাবে করব, উপরে রয়েছে 5, নিচে আছে 8। আমরা আগে কিন্তু অঙ্কটা শিখেছিলাম যে উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কিন্তু বিয়োগ করা যায় না, অর্থাৎ সেই ছোট সংখ্যাটা তাহলে আমার কি করতে হবে, বড় করতে হবে। নিচে যে সংখ্যা আছে তার থেকে আমার উপরের সংখ্যাটাকে বড় করতে হবে। বড় কিভাবে করতে হয়, পাশের ঘর থেকে ধার নিয়ে, পাশের ঘর থেকে ধার নিয়ে। পাশের ঘর মানে কি, আমি যদি এককের ঘরে অঙ্ক করি, দশকের ঘর থেকে ধার নিতে হবে। দশকের ঘরে অঙ্ক করি যদি দরকার পড়ে কোনো কিছু, তাহলে পাশের ঘর থেকে, মানে অর্থাৎ দশকের পাশে আছে কি বাম পাশে শতক, শতকের ঘর থেকে ধার নিতে হবে। সবসময় ধার নিতে হবে কোন দিক থেকে, যে ঘরে অঙ্ক করবো তার বাম পাশে যে ঘরটা থাকবে সেইখান থেকে। বোঝা গেল জিনিসটা? যেখানে আমি যে ঘরে অঙ্ক করবো, আমি যে এককের ঘরে অঙ্ক করি, এককের বাম পাশে আছে দশক, দশকের ঘর থেকে ধার নেবো। দশকের ঘরে উপরের সংখ্যা দিয়ে ধার নেবো, সবসময় নেবো উপরের সংখ্যা থেকে। আবার দশকের ঘরের অঙ্ক যদি করি, আমার যদি ধারের দরকার পড়ে, আমি কোথা থেকে নেবো, এককের ঘর থেকে নিতে পারবো না। বাঁ দিকে আমার কোন দিকটা, দশক, এই দিকটা আমার বাঁ হাত, এটা আমার ডান হাত। যে হাতে আমি ভাত খাই, সচরাচর সবাই ডান হাতে ভাত খায়। যারা বাঁ হাতে ভাত খায় তাদের কথা আলাদা, আমাদের এইটা হচ্ছে ডান হাত। আমি তোমাদের পেছন কথা আলাদা, এইটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাঁ হাত। এবার ডান হাতে কি করবো, ডান দিক থেকে আমি কিন্তু ধার নেবো না, সবসময় বাঁ দিকে যে ঘর থাকবে তার কাছ থেকে ধার নেবো। এবং বাঁ দিকে উপরে যে সংখ্যাটা আছে, বাঁ দিকে উপরে যে সংখ্যাটা আছে, উপরে ঘর থেকে আমি যে সংখ্যাটা আছে তার কাছ থেকে আমি 1 ধার নিতে পারবো। 1 ধার নেওয়া মানে কি, যদি দশকের ঘর থেকে ধার নিই মানে 1 10, যদি শতকের ঘর থেকে ধার নিই তাহলে 1 শতক, 1 শতক মানে 100। ঠিক আছে, এইভাবে ধারটা নেব। তাহলে দেখো উপরে 5 আছে, আমরা ছোট রয়েছে, পাশের ঘর থেকে ধার নেব। তাহলে 5টা কেটে আমি আগে 5 লিখে দিলাম, পাশের ঘর থেকে আমি 1 ধার নিলাম, এইখান থেকে 1 ধার নিলাম। যখন আমি এই কাছ থেকে 1 ধার নিচ্ছি তখন এটা আমার কাটা পড়ে যাচ্ছে। যেহেতু আমি এই কাছ থেকে 1 ধার নিলাম, ধার নিয়ে কত লিখে দিলাম, এখানে 1 ধার নিয়ে নিলাম, এই লিখে দিলাম। 1 ধার নিলাম মানে কত, 1 10 ধার নিলাম। 1 ধার নিলাম মানে দশকের ঘর থেকে নিচ্ছি বলে 1 10 ধার নিলাম, অর্থাৎ কত হয়ে গেল এটা আমার 1 10 5 15। ঠিক আছে, এবার আমরা বিয়োগটা করি। 8 এর পর থেকে কটা ঘর গুনবো, 15 পর্যন্ত গুনবো। 8 এর পর থেকে 15 পর্যন্ত, তাহলে 8 আছে, 8 গুনবো, 8 9 10 11 12 13 14 15। কোথায় হচ্ছে আমার 7টা ঘর, এখানে দিলাম 7। যেহেতু তোমরা আগে এই বিয়োগগুলো করেছো ওই জন্য আর ডিটেইলসে গেলাম না, নিচে যেটা আছে তারপর থেকে গুনে দিলাম। নিচে আছে 8
তারপর থেকে পুনঃবন্ধু গুনতে হবে। তাহলে কি হবে বলেছি নিচের সংখ্যাটা গুনতে 8 8 9 10 11 12 13 14 15 8 9 10 11 12 13 14 15 কটা হলো আমার 7টা। আমি 7 লিখে দিলাম। এই ঘরটা আমি কিভাবে লিখেছিলাম কেন লিখেছিলাম কারণ আমি এই কাছ থেকে কত ধার নিয়েছিলাম এক ধার নিয়েছিলাম। যেহেতু এক ধার নিলাম কোন সংখ্যা থেকে যদি এক ধার নিই তাহলে কি হবে তার একটা ঘর কমে যাবে অর্থাৎ তার আগের সংখ্যা হবে। ঠিক আছে ধরো আমার কাছে 5টা চকলেট ছিল আমি সেখান থেকে একটা চকলেট নিয়ে নিলাম মানে কি হলো আমার এক কমে গেল অর্থাৎ 5 এর আগের সংখ্যা হয়ে যায়। সেরকম 2 থেকে যদি আমি 1 নিয়ে নিলাম 2 এর আগের সংখ্যাটা হবে 2 এর আগে কত হয় 1 তাহলে আমি উপরে লিখে দিলাম 1। এখন কিন্তু এই একটাকে আমি গোল করব না এই একটাকে কিন্তু আমি এখন গোল করব না যেমন এই অঙ্কটা গোল করেছি এটা কিন্তু গোল করব না। কেন গোল করব না এবার বুঝতে পারবে তোমরা। আমি প্রথমে এই দুইটা কেটে 1 লিখে দিলাম এবার দেখবো এই সংখ্যাটাকে বিয়োগ করা যায় কিনা। 8 এর পর থেকে 1 বিয়োগ করা যাবে কারণ একটা ছোট সংখ্যা যাবে না। তার জন্য কি করতে হবে আমাকে তার জন্য পাশের ঘর থেকে ধার নিতে হবে। পাশের ঘর মানে কোনটা দশকের পাশের ঘর কোনটা রয়েছে দশকের বাম পাশে শতকের ঘর মানে শতকের ঘরের উপর সংখ্যা দিয়ে ধার নিতে হবে। তাহলে আমি আবার এইখান থেকে ধার নেব 1 6 কেটে দিলাম 1 ধার নিচ্ছি এখান থেকে 1 ধার নিচ্ছি নিয়ে লিখে দিলাম 1 এখান থেকে 1 ধার নিলাম নিয়ে লিখে দিলাম কত 1 তাহলে এটা কত হয়ে গেল 1 2 11 দুই অঙ্কের সংখ্যা আছে অর্থাৎ দুটো অঙ্ক থাকলে 1 2 11। ঠিক আছে এবার দেখো বিয়োগটা করা যাবে উপরে আছে 11 নিচে আছে 8 এবার বিয়োগ করা যাবে হ্যাঁ যাবে কারণ উপরে বড় সংখ্যা হয়ে গেল। তাহলে 8 এর পর থেকে 11 পর্যন্ত গুনি এবারে 8 এর পর এই হাতে গুনি 8 9 10 11 8 9 10 11 কটা ঘর 1 2 3 তিনটে ঘর জাস্ট এখানে লিখে দিলাম 3। 6টা কাটা আছে সবসময় আগে কেটে রেখে দেবে কেন তখন মাথায় মনে পড়ে যাবে আমার যে আমি কেন কেটেছিলাম কেন কাটলাম 6টা কারণ এখান থেকে আমি 1 ধার নিয়েছিলাম। এই যখনই ধার নিয়েছি তাহলে কি হবে এর কাছ থেকে 1 ধার নিয়েছি না এই 1 ঘর কমে গেলে কি হয় তার আগের সংখ্যা হয় তাহলে 6 এর আগের সংখ্যা হবে 6 এর আগের সংখ্যা কত হয় 5 তাহলে এখানে হয়ে গেল 5। ঠিক আছে তাহলে এবার 2 এর পর থেকে 5টা ঘর গুনি বিয়োগ করা যাবে যাবে কারণ উপরে তো 5 বড় সংখ্যা নিচে 2টা ছোট সংখ্যা তাহলে এটাকে আমি গোল করলাম বা আমার বিয়োগ করা যাবে। আর আমি কোনো হাতে 1 বা কিছু ধরবো না ওই জন্য পুরোটা আমি গোল করে দিলাম। তাহলে 5 থেকে 2 ঘর বাদ দেবো অর্থাৎ 2 এর পর থেকে 5টা ঘর গুনবো তাহলে গুনি 2 3 4 5 2 3 4 5 কটা ঘর একটা দুটো তিনটে। ঠিক আছে 3 বাস অঙ্ক আমার ক্লিয়ার। এবার আমি লিখে দিই বিয়োগফল উত্তর বিয়োগফল সমান 3 3 7 337। 4টা অঙ্ক বলেছি তোমাদের করাবো 4টে অঙ্ক কিন্তু মন দিয়ে দেখবে 4টে অঙ্ক 4 রকম ভাবে আছে অন্যান্য সংখ্যা দিয়ে সুতরাং না দেখলে কিন্তু তোমরা অঙ্ক পারবে না 4টে অঙ্কই কিন্তু ভিডিওটা দেখবে। ছশো 20 বিয়োগ 284 620 থেকে 284 বাদ দাও একক দশক শতক তিনটে করে ঘর আছে বলে একটু শতক লিখে দিলাম ঘর টেনে দিই একক দশক শতক লিখে দিই একক আমি দিয়ে দশক শতক যখন অঙ্ক করবো এভাবে ফাংশন দিয়ে করবো সংখ্যাগুলো লিখে দিই 620 আছে 6 শত 2টা দশকের ঘরে 0টা একক ঘরে এখানে নিচে সংখ্যা আছে 2 শত 8টা দশকের ঘরে 8 4টা একক ঘরে 4 বিয়োগটা আমরা করি উপরে কত আছে 0 বিয়োগ করা যাবে 0 তো ছোট সংখ্যা 4 থেকে যাবে না তাহলে কি করব তোমরাই বলো পাশের ঘর থেকে ধার নেব পাশের ঘর মানে কোনটা
এককের বাম পাশে ঘর কোনটা? দশক। আচ্ছা দশকের ঘরে কোন থেকে ধান দেবো? উপর থেকে না নিচের থেকে? নিচের থেকে ধান দেবো না উপর থেকে ধান দেবো। তাহলে এখানে এইটা কেটে দিই, কারণ এর থেকে আমি ধান নেব। এই শূন্যটা কেটে আমার চলে গেল উপরে, যেহেতু আমি এই শূন্যটা ছোট আছে এই জন্য কেটে দিলাম, উপরে লিখলাম। এইখান থেকে এক ধান নিলাম, ওই জন্য এটা কেটে দিচ্ছি, পাশে এক লিখে দিলাম। তাহলে এটা কত হয়ে গেল আমার? 1 এর 0 10। এবার 4 এর পর থেকে 10 পর্যন্ত গুনি। 4 এর পর 4টা গুনি 4 5 6 7 8 9 10। 4 5 6 7 8 9 10 কত হলো আমার? 6। এইখানে দুটো কেটেছিলাম, আমার ধরো মনে পড়ছে না আমি দুটো কেন কাটলাম। যখনই দেখলাম কাটা রয়েছে তখনই মনে পড়ে ও কাটলাম কেন, কারণ আমি তো এখান থেকে ধান দিয়েছিলাম একে, আমি তো 10 এর ঘর থেকে একটা ধার দিয়েছিলাম, তার জন্য দুইটা কেটেছিলাম। যখনই ধার দিয়েছি তার মধ্যে আমার কি কমে গেল, তাহলে 2 থেকে আমার কি হবে? একটা ঘর বাদ দিয়েছি মানে একটা ঘর কমে গেল, অর্থাৎ আগের সংখ্যা লিখব। তো 2 এর আগের সংখ্যা কি হয়? 1 লিখলাম। আমি কিন্তু এখানে গোল করব না, আগে ভিডিওতে বললাম কি যে আমি কিন্তু গোল করব না, মানে আগে অঙ্ক করতে বললাম। কেন গোল করব না? কারণ এখন কিন্তু আমার অঙ্কটা সম্পূর্ণ হয়নি, আমি কিন্তু বুঝতে পারছি না বিয়োগ যাবে কিনা, আমি এবার দেখব। উপরে 1 আছে নিচে 8 আছে, বিয়োগ করা যাবে? যাবে না, কারণ একটা ছোট সংখ্যা, উপরে ছোট সংখ্যা থাকলে বিয়োগ করা যায় না। তাহলে কি করব আবার? এর পাশের ঘরে যেমন শতকের ঘরটা আছে, দশকের পাশের ঘরে আছে শতক, শতক থেকে ধান নেব। কোথা থেকে নেব? শতকের ঘর থেকে। কোন সংখ্যাটা? নিচেরটা না উপরেরটা? কোনটা? নিচেরটা ধান নেব না, নিচের তো ধান নেওয়া যাবে না, সবসময় উপরটা থেকে ধান নিতে হয়। তাহলে উপর থেকে ধান নিলাম মানে এই এক ঘর কেটে দেব, এই ঘরটাকে কেটে দিয়ে এইখান থেকে এক ঘর ধান নিলাম মানে এক ধান নিলাম, এটা হয়ে গেল আমার 11। এবার দেখো উপরে 11 আছে নিচে 8 আছে, এবার কি করব? বিয়োগ করা যাবে? এবারে যাবে, কারণ উপরে বড় সংখ্যা হয়ে গেল। তাহলে এবার 8 এর পর থেকে 11 পর্যন্ত গুনি। 8 এর পর কাম করে দেব, 8 9 10 11, 8 9 10 11 কটা ঘর? 30টে ঘর। ঠিক আছে, এইখানে দেখছি কাটা রয়েছে মানে কি এখান থেকে আমি ধার নিয়েছিলাম 1, তাহলে এটা কি হবে? এক ঘর কমে যাবে, অর্থাৎ তার আগের সংখ্যা হবে। তাহলে 6 এর আগের সংখ্যা কত? 5, লিখে দিলাম 5। বিয়োগ তো করে দিয়েছি, হচ্ছে কিনা দেখো, উপরে 5 আছে নিচে 2 আছে, বিয়োগ করা যাবে? হ্যাঁ যাবে তো, কারণ উপরে 5 বড় সংখ্যা, তাহলে বিয়োগ করা যাবে। নিচে 2 আছে, তারপর উপরে আছে 5, 2 থেকে 5 ঘর কমলো, তো 2টা টানি, 2 3 4 5, 2 3 4 5 কটা ঘর হলো? 3টে। লিখে দাও উত্তর। বিয়োগফল সমান 336 হয়েছে। বুঝতে পারলে সবাই অঙ্কটা? ভিডিওটা দেখবে বুঝতে পেরে যাবে। এটা মুছে দিন। এবার সমাধান জিজ্ঞাসা করো 604 বিয়োগ 257। 604 থেকে 257 বাদ দিতে বলছে, তো উপর লিখি 604 আগে একক দশক শতক। 604 6 0 4 257 2 5 7। এখানে দেখো মাঝে শূন্য আছে, কিভাবে বিয়োগটা করব? উপরে দেখো 4 আছে নিচে 7 আছে, বিয়োগ করা যাবে? যাবে না, ছোট সংখ্যা। তাহলে 4 কেটে আমি উপরে লিখবো 4, পাশের ঘর থেকে 1 ধান নেব। পাশের ঘর মানে তার আগে যে ঘরটা আছে 10 এর ঘর, সেখানে ধান নেব। আচ্ছা 10 এর ঘর যে ধান নেব, আমার তো উপরে রয়েছে 0, তো 0 দিয়ে কি করে ধান নেব? কারণ 0 মানে কিছুই না, যার নিজেরই কিছু নেই। আমাকে যদি বলে, আমার একটা বন্ধু বললো ভাই আমাকে 100 টাকা ধার দে তো, কিন্তু আমার পকেটে কোনো পয়সা নেই, আমার কাছে কোনো পয়সা নেই, আমার পুরো পকেট ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা, পকেট ফাঁকা, সব কিছু, আমার যদি ব্যাগ আছে ব্যাগও ফাঁকা, কোনো কিছুতে আমার পয়সা নেই।
কিন্তু আমার একটা বন্ধু বলে ভাই আমার খুব দরকার, আমাকে 100 টাকা দিবি ধার, আমি তোকে কালকে দিয়ে দেবো। কিন্তু আমার কাছে না থাকলে আমি দিব কি করে? তখন আমি কি করলাম, পাশে আমার একটা বন্ধুকে বললাম, বন্ধু তুই আমাকে 100 টাকা ধার দে, তোকে আমি কালকে দিয়ে দেবো। নেক্সট ডে ওর কাছ থেকে আমি 100 টাকা ধার নিয়ে আমার এই বন্ধুকে দিলাম। অর্থাৎ আমার ডান হাতে একটা বন্ধু আছে, আমি মাঝখানে নিজে, বাঁ হাতে একটা বন্ধু আছে। বাঁ হাতের বন্ধুরা আমাকে বললো, বন্ধু আমাকে 100 টাকা ধার দে, আমার খুব দরকার, আমি তোকে কালকে দিয়ে দেবো। বাঁ হাতের বন্ধুরা বললো, কিন্তু বাঁ হাতের বন্ধুরা আমার চাইলো, কিন্তু আমার নিজেরই নিয়ে আমি দেবো কি করে? তখন আমি কি করলাম, আমার ডান দিকে যে বন্ধু আছে সেই বন্ধুকে আমি বললাম, ভাই বন্ধু তুই আমাকে 100 টাকা ধার দে, আমাকে ওকে দিতে হবে, তোকে আমি কালকে মিটিয়ে দেবো। ও আমাকে 100 টাকা দিল, তবে আমাকে দিতে পারলাম। সেরকম ভাবে কি হবে, এ তো শূন্য, এর নিজের কিছু নেই, এ তো নিজের কিছু নেই, তাহলে একে ধার দেবে কি করে? তার জন্য কি করবে, শূন্য তার বাঁ দিকে যে ঘরটা আছে তার কাছ থেকে এক ধার চাইবে, নিয়ে একটা তার পাশে লিখবে, নিয়ে একটা আমি গোল করলাম যাতে আমি বুঝতে পারি যে একটা আলাদা জিনিস। ঠিক আছে, বা ওইখানে না করে গোলটা আমি এখানে করছি, ধরো আমি গোলটা এখানে করলাম, বোঝা গেল? শূন্য ছিল, এর কাছ থেকে এক ধার নিল, এর কাছ থেকে এক ধার নিবে, নিয়ে হয়ে গেল কত? 10। এবার কিন্তু একে ধার দিতে পাবে, এবার কিন্তু একে ধার দিতে পাবে। দেখো 10টা এখানে কাটলাম, এক এখানে ধার দিল, হয়ে গেল কত? এর 1 + 4 14। মজার না জিনিসটা? এর তো শূন্য কিছু ছিল না, শূন্য মানে কিছুই না। শূন্য কি বলে বলতে, তার বাঁ দিকে যে ঘর আছে তার কাছ থেকে এক ধার নিল, নিজে এক ধার নিল, তখন শূন্য পাশে এক লিখলে হয়ে গেল 10। এবার কিন্তু একে ধার দিতে পাবে। তাহলে শূন্য এর কাছ থেকে যখন ধার নিল হয়ে গেল 10, 10 এই হয়ে গেল, 10 থেকে এবার ধার নেওয়া যাবে, 10 থেকে আমি এক ধার নিলাম, নিয়ে হয়ে গেল 14। এবার 7 এর পর থেকে 14 পর্যন্ত গুনি, 7 8 9 10 11 12 13 14 7। কোথা থেকে ধার নিয়েছিলাম? 10 এর ঘর থেকে, 10 থেকে। তাহলে কি হলো, 10টা যখন আমি এক ধার দিলাম তার মানে এই এক ঘর কমে গেল, তার মানে 10 এর আগের সংখ্যা হবে, 10 এর আগের সংখ্যা কত? 9, এখানে লিখে দিলাম 9। এবার দেখো উপরে 9 আছে, নিচে 5 আছে, বিয়োগ করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, কারণ উপরে বড় সংখ্যা আছে। তাহলে গুণে নিই আমরা 5 এর পর থেকে 9 পর্যন্ত, 5 এর পর 5টা দিন টানি, 5 6 7 8 9, 5 6 7 8 9, কটা ঘর হলো? 4টে ঘর। তাহলে 1 2 3 4, 4 লিখে দিলাম। এইখানে আমি কেটে রেখেছিলাম, ওই জন্য বলা হচ্ছে আগে থেকে একটু কাটবে। এইখানে আমি কাটলাম, কেন কেটে রেখেছিলাম? কারণ এখানে এই পাশ থেকে এক ধার নিয়ে আমি শূন্যকে দিয়েছিলাম, যখন এই পাশে ধার নিয়েছি তার মানে এর এক কমে গেছে, তাই তো? আমি তো এই পাশ থেকে এক ধার নিয়েছিলাম, তার মানে এর এক কমে গেছে। অর্থাৎ 6 আছে, 6 থেকে এক বাদ দিলে কত হয়? তার আগের সংখ্যা হয়। 6 থেকে এক বাদ দিলে তার আগের সংখ্যা, 6 এর আগের সংখ্যা কত? 5। এই 5 বিয়োগটা করি, এখানে উপরে 5 আছে, নিচে 2 আছে, 2 এর পর থেকে 2 এর পর 3 4 5, 3 ধরো, নিচে 2 উপরে 5, 2 3 4 5, 2 3 4 5, 3 কে বল, 3 লিখে দাও। বুঝতে কি অসুবিধা হলো? অসুবিধা হওয়ার কিছু নেই, যেভাবে বোঝালাম যে এর কাছে কি ছিল, শুধুমাত্র শূন্য ছিল, এখানে 4 ছিল। এই তো শূন্য থাকলে মানে শূন্য মানে কিছুই না, তো ধারটা দেবে কোথা থেকে? এই যে এর কাছ থেকে এক ধার নেবে, দেবে কোথা থেকে? তার জন্য শূন্য কি করলো, পাশের জনের কাছে ধার চাইলো, পাশের জনের কাছে ধার চেয়ে এক নিল, নিজে পয়সাদার হলো, ঠিক আছে, নিজে বেশ বড় হয়ে গেল। এ তখন একে এক ধার দিল, এক যখন ধার দিল এখানে হয়ে গেল 1, তাহলে 1 10 4 14। এর কাছে অনেক এখন টাকা, এখন ওই দিতে পারছে, যখন টাকা ছিল না তখন দিতে পারতো না। ভিখারি কাউকে ভিক্ষা দিতে পারবে? যে ভিখারি সে দিতে পারবে? পারবে না। সুতরাং কি তাকে অন্য জায়গার কাছে দিতে হবে, সেইভাবে এটা কিন্তু নেওয়া হবে। বেশ মজার, একটু ভালো করে দেখো ভিডিওটা, সবাই পাবে। বিয়োগফল সমান 300। ঠিক আছে, লাস্ট ওয়ান, একটাই ভিডিও শেষে একটাই অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখে নাও। 4টে অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং তোমাদের বোঝার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতো,
কিন্তু আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 4টে অঙ্ক কিন্তু ভিডিওটা ভালো দেখবে, খুবই সহজ লাগবে। এবার অঙ্কটা তোমাদের দিয়ে সেটা হচ্ছে ধরে দিলাম 5 0 0 500, এটা দিলাম 236, অর্থাৎ 500 থেকে 236 বাদ দাও। লিখলাম এখানে একক, দশক, শতক, এখানে লিখলাম যে একক, দশক, শতক। একক, দশক, শতক, 500, 5 0 0 236, 2 3 6। এবার কিন্তু তোমাদের নিজেকে বুঝতে হবে, যেভাবে আমি কিন্তু বোঝালাম। উপরে 0 আছে, নিচে 6 আছে, বিয়োগ করা যাবে? যাবে না, ছোট সংখ্যা আছে। তাহলে কি করব? 0টাকে আমি কেটে দিলাম। নিয়ে কি করব? পাশে পাশে ধার নেব। দেখো পাশে ঘরে 0 আছে, ধার পাবো? কারণ 0 মানে তার নিজের কিছুই নেই, সে তো নিজেই ফাঁকা, কিছুই নেই। তাহলে সে এবার কি করবে? সে কি করে ধার দেবে? এ বলে বন্ধু আমাকে তোর কাছ থেকে 1 ধার দে। তোর নিজেই তো 0, তাহলে ও আবার ধার দেবে কি করে? তার জন্য কি করবে? এই 0টা আবার পাশের ঘরে বলবে বন্ধু তুই আমাকে 1 ধার দে, নিয়ে আমার কাছে কিছু টাকা জোগাড় করে রাখি, সেই টাকা থেকে আমি আবার ওকে ধার দেব। তখন এই বন্ধু, মানে এটা দশকের, এটা এরা 3 বন্ধু, এটা এককের বন্ধু, এটা দশক বন্ধু, শতক বন্ধু। একক বন্ধুর কাছে টাকা কম আছে, তখন দশক বন্ধুকে ধার চাইলো। দশক বন্ধু কাছে টাকা কম আছে, তাহলে ধারটা দেবে কি করে? দশক বন্ধু তখন কি করলো? শতক বন্ধুকে চাইলো। তাহলে দশক বন্ধু আগে শতক বন্ধুকে চেয়ে নিচ্ছে। শতক বন্ধু আছে 5, মানে এখান থেকে 1 ধার নিয়ে নিল, নিয়ে নিজের ঘরে লাগিয়ে নিল। হয়ে গেল কত? দশক বন্ধু ঘরে হয়ে গেল 10। দশক বন্ধু এবার কিন্তু 1 ধার দিতে পারবে, কারণ এতে 10 হয়ে গেল। দশক বন্ধুকে ধার দিয়ে দিল 1, হয়ে গেল কত? একক বন্ধুর ঘরে হয়ে গেল 10। একক বন্ধুর ঘরে কত হয়ে গেল? 10। এবার বিয়োগ করা যাবে, উপরে 10 আছে, নিচে 6 আছে, বিয়োগ করা যাবে। তাহলে 6 এর পর থেকে 10টা ঘর গুনি, 10 পর্যন্ত, সরি 10টা ঘর না, 10 পর্যন্ত গুনি। তাহলে নিচে 6 আছে, 6 7 8 9 10, 6 7 8 9 10, 4। এটা কেটে রেখেছিলাম, মানে কি এখান থেকে আমি 1 ধার নিয়ে এটা দিয়েছিলাম। তাহলে এখান থেকে যেহেতু 1 ধার নিয়েছিলাম, তার জন্য এই ঘরটা 1 ঘর কমে যাবে। তাহলে 10 এর আগের সংখ্যা হয়ে যাবে 9, ধার দিলেই তার আগের সংখ্যা হয়ে যায়। তো 10 থেকে 1 ঘর বাদ দিলাম, 10 এর আগের সংখ্যা হয়ে গেল কি? 9। এবার কি করব? উপরে 9 আছে, নিচে 3 আছে, বিয়োগ করা যাবে? হ্যাঁ যাবে, কারণ উপরে 9 আছে, নিচে 3 আছে, বড় সংখ্যা উপরে। তাহলে 3 এর পর থেকে 9 পর্যন্ত গুনি, আগে 3টা গুনি, 3 তারপর 9, 4 5 6 7 8 9, 6টা ঘর। দেখো 3 4 5 6 7 8 9, 6টা ঘর। 1 2 3 4 5 6, 6টা ঘর। 6 লিখে এখানেও কাটা আছে, কেন কেটে রেখেছিলাম? যেহেতু আমি পাশের ঘর থেকে, এইখান থেকে পাশের ঘরকে ধার দিয়েছিলাম। এই শতকের বন্ধুরা কি করলো? দশক বন্ধুকে 1 ধার দিয়ে দিল। তাহলে শতক বন্ধুর ঘরেও কিন্তু কি হবে? 1 কমে যাবে। তাহলে 5 আছে, 5 এর আগের সংখ্যা হয়ে যাবে, কমে যাবে, মানে 1 কমে যাবে, মানে তার আগের সংখ্যা কমে যাবে। অর্থাৎ 5 এর আগের সংখ্যা কত? 4, 4 লিখলাম। তাহলে এবার নিচে আছে 2, উপরে আছে 4। তো 2 এর পর থেকে কত গুনবো? 4 পর্যন্ত। 2 3 4, 2 3 4, কটা ঘর? একটা, দুটো। অঙ্কটা বেশ সহজ লাগলো না? তখন কি মনে হচ্ছিল অঙ্কটা খুব কঠিন? এবার কিন্তু অঙ্কটা বেশ সহজ লাগলো। ঠিক আছে, বিয়োগফল লিখে দিন। বিয়োগফল সমান 2 6 4, অর্থাৎ 264। ঠিক আছে, ভালো করে তোমরা অভ্যাস করবে। ভিডিওটা কিন্তু মন দিয়ে ভালো করে পুরোটা দেখবে। ঠিক আছে, তারপর কিন্তু ভালোভাবে অভ্যাস করবে। আশা করছি সবাই ভালোভাবে পারবে। আর না পারলে তার জন্য আমি আছি, আবার তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে